আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সাজনা পাতা দিয়ে খুবই মজার একটি ভর্তা বানাবো, তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। সাজনা পাতা খুবই উপকারী, এই পাতার গুণের কথা বলে শেষ করা যাবে না। আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সাজনা পাতা দিয়ে ভর্তা অনেক রকমভাবে বানানো যায়। আলু দিয়ে বানানো যায়, আবার মাছ দিয়ে বানানো যায়, বা শুধু এমনি এমনিও বানানো যায়। আমি আজ ভর্তা বানাবো আলু দিয়ে। আলু কুচি করে নিয়েছি, একটা প্যানে তেল দিয়েছি, এখন দিয়ে দিলাম রসুন আর আলু কুচি। আলু সিদ্ধ করেও এই ভর্তা বানানো যাবে, তবে আমার মনে হয় একটু আলুটা ভাজি করে তারপর ভর্তা বানালে খেতে বেশ মজা লাগে আর অনেক বেশি লোভনীয় হয়। আলু যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব সাজনা পাতা। সাজনা পাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। সাজনা পাতা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আপনার ইচ্ছে করলে মাছ দিয়ে ভর্তাটা বানাতে পারেন, তবে মাছ দিয়ে বানালে অনেক বেশি মজা লাগে। শুধু মাছটা একটু তেলের মধ্যে ভেজে তারপর কাঁটাটা বেছে নেবেন। মাছের কাঁটা বেছে আর অন্যান্য সব কিছু খুব ভালো করে ভেজে হাত দিয়ে মেখে অথবা পাটায় পিষে এই ভর্তা বানিয়ে নেওয়া যায়, অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, সব কিছু খুব ভালো করে ভাজি করে নিব। সাজনা পাতা থেকে সামান্য পানি উঠেছে, পানিটাও শুকিয়ে নিব। যখন সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। সাজনা পাতার ভর্তা বানানো খুবই সহজ, খুবই তাড়াতাড়ি এই ভর্তা বানানো যায়। তো যাই হোক, পাতা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখুন কেমন সুন্দর হয়েছে ভাজা ভাজা। গরম ভাত দিয়ে এই ভর্তা অনেক বেশি ভালো লাগে। যাদের খাওয়ার কোনো রুচি নেই, আপনারা ইচ্ছে করলে এই ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। সাজনা পাতা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো এভাবে কিন্তু ভাজি করেও খাওয়া যায় পাতা, অনেকে ভাজি করে খেতেও পছন্দ করেন। এভাবে কিন্তু ভাত দিয়েও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ভাজা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমি ভর্তা বানিয়ে নিব এখন। সাজনা পাতা দিয়ে ভর্তা বানালে আমার বাসার সবাই খুবই মজা করে খায়, ছোট বড় সবাই খুবই ভালোবাসে খেতে। যখন পাতাগুলো একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটু লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কচলি মেখে নিব, তাহলে তৈরি হয়ে যাবে দারুণ মজার সাজনা পাতার ভর্তা। আমি খুব ভালো করে হাত দিয়ে কচলি মেখে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে পাটাতেও এই ভর্তাটা পিষে নিতে পারেন। তো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে তখন দিয়ে দিব সরিষার তেল। যে কোনো ভর্তাতে আমি সরিষার তেল খেতে খুবই ভালোবাসি, খুবই মজা লাগে আমার। যদি আপনার বাড়ির আশেপাশে এরকম সাজনা পাতার গাছ থাকে তাহলে অবশ্যই মাঝে মাঝে বানিয়ে খাবেন, অনেক বেশি উপকারী এই পাতা। কচি পাতা দিয়ে এই ভর্তা বানালে খেতে বেশি মজা হয়। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, তারপর খুব ভালো করে আবার একটু মেখে নিব। বাস, তৈরি হয়ে গেল আমার দারুণ মজার সাজনা পাতার ভর্তা। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।